Hello everyone, I am Boren. Welcome to English with Boren. Today we are going to learn the topic conjunction. What is conjunction? Conjunction হচ্ছে কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। তাহলে সংযোজক অব্যয় কি? চলো এবার দেখা যাক। কনজাংশন সংযোজক, যেমন মনে করো যদি কোনো দুটো জিনিসকে বা দুইয়ের বেশি জিনিসকে আমরা একসঙ্গে যুক্ত করি তখন তাকে বলা হয় কি কি জাংশন। বা রশি কি কাজ করে বলতো দেখি, রশি বা দড়ি কি কাজ করে? রশি কি কাজ করে? যেমন দুটো জিনিসকে আমরা বেঁধে বাঁধার জন্য রশি ব্যবহার করি। কনজাংশন হচ্ছে অনেকটা এই রশির মতো। সে কি করে? সে দুটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্সকে বা দুই বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে কি করে একসঙ্গে যুক্ত করে। তাহলে যে সমস্ত ওয়ার্ড, যে সমস্ত শব্দ দুই বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করবে তাদেরকে বলা হবে কনজাংশন বা সংযোজক অব্যয়। আচ্ছা, এবার কাকে বললাম? যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করবে তাকে বলা হবে কি কনজাংশন। ঠিক আছে, কনজাংশনটা সেন্টেন্সের মধ্যে কি করে একটা রশির মতো কাজ করবে, অর্থাৎ বেঁধে রাখার কাজটা করে, সেটা কি করে কনজাংশন। আচ্ছা, এবার দেখো কি কি আছে ওয়ার্ড। যেমন এন্ড মানে এবং, বাট মানে কিন্তু, অর মানে হ্যাঁ অথবা, নর মানে নয়তো, নাইদার, অ্যাজ, ফর ইত্যাদি। এরা কি করে? এরা দুই বা ততোধিক শব্দ বা সেন্টেন্সকে যুক্ত করবে। চলো কয়েকটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। সবার প্রথম দেওয়া আছে কি রাম। রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস। আচ্ছা, এবার দেখো এই যে রাম, রাম এবং শ্যাম বন্ধু। শ্যামটাও একটা নাউন, রামও একটা নাউন। তাহলে রাম অ্যান্ড শ্যাম, এই অ্যান্ড শব্দটার মধ্য দিয়ে কি করা হলো? রাম এবং শ্যামকে যুক্ত করা হলো। তাহলে অ্যান্ডটা হয়ে গেলে কি একটা কনজাংশন। অ্যান্ডটা কি হয়ে গেল? একটা কনজাংশন। আচ্ছা, আই লাইক টি বাট হি লাইকস কফি। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, আই লাইক টি, টি মানে চা। আচ্ছা, এখানে আই, আই মানে আমি, আর হি হচ্ছে সে। আমি টি পছন্দ করি কিন্তু সে কি পছন্দ করে? কফি। তাহলে এই যে বাট, আমি চা পছন্দ করি কিন্তু সে কফি পছন্দ করে। তাহলে বাট মানে কিন্তু, কিন্তু শব্দটা দিয়ে কি করলো? দুইটা সেন্টেন্সকে জোড়া দেওয়া হলো। আই লাইক টি, আমি চা পছন্দ করি, বাট হি লাইকস কফি, কিন্তু সে কফি পছন্দ করে। কিন্তু শব্দটা, বাট শব্দটা কি হলো? এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করলো। যেমন আই লাইক টি, এটা একটা সেন্টেন্স হতে পারতো, আই লাইক টি, হ্যাঁ এটা কি হবে? একটা সেন্টেন্স হবে। হি লাইকস কফি, এটাও একটা সেন্টেন্স হবে। বাট এনে আমি কি করলাম? এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দিলাম। আচ্ছা, এবার চলো পরেরটাতে। ইউ ক্যান গো, ইউ ক্যান গো অর স্টে। আচ্ছা, তুমি যেতেও পারো, নয়তো তুমি কি করতে পারো? থাকতেও পারো। ইউ ক্যান গো অর স্টে, তুমি থাকতেও পারো বা যেতেও পারো। তাহলে ইউ ক্যান গো অর স্টে, এই যে শব্দটা এখানে দেওয়া আছে অর, এটা কি করলো? এই দুইটা ওয়ার্ডকে যুক্ত করলো। এখানে ইউ ক্যান গো যদি হইতো তাহলে এটাকে একটা এক্সট্রা সেন্টেন্স ধরা যেত, বা ইউ ক্যান স্টে এটাকেও একটা এক্সট্রা সেন্টেন্স করা যেতে পারতো। এখানে কি করলাম আমরা? ইউ ক্যান গো একটা সেন্টেন্স, আর ইউ ক্যান স্টে আমরা একবারের কি করলাম? অর দিয়ে যুক্ত করে দিলাম। তো তখন কি হলো? এটা ইউ ক্যান গো অর স্টে। আচ্ছা, নেক্সট, হি ডিড নট কাম অ্যাজ হি ওয়াজ ইল। আচ্ছা, সে আসেনি, সে অসুস্থ ছিল। আচ্ছা, হি ডিড নট কাম, সে আসেনি যেহেতু সে অসুস্থ ছিল। আচ্ছা, এবার দেখো এই যে একটা সেন্টেন্স হি ডিড নট কাম, আমরা যদি এখানে ফুল স্টপ দিয়ে দিই এটা কি হবে? একটা স্বাধীন বাক্য হবে, একটা ক্লজ তৈরি করবে। আবার হি ওয়াজ ইল, এটাও একটা ক্লজ তৈরি করবে। দুটি আলাদা আলাদা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে কে যুক্ত করলো? এই যে অ্যাস শব্দটা, অ্যাস শব্দ দিয়ে আমি এই দুইটা সেন্টেন্সকে
যুক্ত করলাম, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে কনজাংশন। এদেরকে আবার কি বলে, লিঙ্কারও বলে। আচ্ছা, আই শ্যাল গো ইফ ইউ কাম, এই যে ইফ, এখানেও কিন্তু একই রকম, আই শ্যাল গো এটা একটা সেন্টেন্স, ইউ কাম, আচ্ছা এটাও আরেকটা সেন্টেন্স, দুটা ক্লজ যুক্ত হলো কি ইফ দিয়ে, তাহলে এটা হচ্ছে কনজাংশন। এদেরকে লিঙ্কার বলে, বাইন্ডারও বলে, ঠিক আছে, বা জয়নিং ওয়ার্ডসও বলা হয়। কনজাংশনকে লিঙ্কার, বাইন্ডার বা জয়নিং ওয়ার্ডসও বলা হয়। এই যে কনজাংশন দেওয়া আছে, এটা তো আমরা দু রকম পড়বো, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। ওখানে কি কি আছে আমরা পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো আজকে এতটুকু থাক, টাটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।